আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? যারা ভিডিও তৈরি করেন তারা জানেন যে ভালো মাইক্রোফোনের গুরুত্ব কতটুকু। আজকাল কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন অনেক লিমিটেশন থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে, যেমন তার ছাড়াই অনেক দূরে গিয়ে ভিডিও তৈরি করা যায়, যখন তখন যে কোনো পরিস্থিতিতে রেডি থাকে মাইক্রোফোনগুলো। বিশেষ করে এই যে TWS এর মতো করে যে মাইক্রোফোনগুলো আজকাল পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু খুবই পপুলার। বাট ঝামেলা হচ্ছে দাম। ভাই ধরেন DJI এই মাইক্রোফোনটার কথাই ধরেন না কেন, এইটার দাম প্রায় 35,000 টাকার আশেপাশে। হলিল্যান্ড অনেক পপুলার আজকাল, এগুলোর দাম এরকম 16 থেকে 18,000 টাকার মধ্যে। এরকম আরও নামি দামি মাইক্রোফোন যেগুলো আছে, রোডের কথা ভাবতে পারেন, এগুলোর দামও অনেক বেশি। কম দামি যে অপশনগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলোর অনেক লিমিটেশন থাকে নর্মালি। যেমন কিছু মাইক্রোফোন আছে শুধুমাত্র স্মার্টফোনে ব্যবহার করা যায়, আবার কিছু আছে আইফোনও ঠিকমতো কানেক্ট করা যায় না, আবার অ্যান্ড্রয়েডে গেলেও কিছু ফোনে যায় কিছু ফোনে যায় না। অনেক বড় ঝামেলা ভাই। বাট ফাইনালি আমরা একটা মাইক্রোফোন পেয়ে গিয়েছি, সম্ভবত এই সমস্ত লিমিটেশনগুলোকে ওভারকাম করতে পেরেছি খুবই রিজনেবল প্রাইসে। মানে চিন্তা করে দেখেন, মাত্র 3,000 টাকার আশেপাশে বাজেটের একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা দিয়ে একই সঙ্গে আপনি ফোনে ব্যবহার করতে পারবেন, হোক সেটা iOS অথবা অ্যান্ড্রয়েড, ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন। উইন্ড ফিল্টার আছে, ম্যাগনেটিক অ্যাটাচমেন্টের ব্যাপার আছে, নয়েজ ক্যান্সেলেশনের ব্যাপার আছে, 3টা স্টেপে, এবং এর যে সাউন্ড কোয়ালিটি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই মাইক্রোফোনটার কিন্তু বাংলাদেশের জাতীয় মাইক্রোফোন হওয়ার সমস্ত যোগ্যতা রয়েছে। কথা বলছিলাম উলানজি A100 ওয়্যারলেস ল্যাভেলিয়ার মাইক্রোফোন নিয়ে। এই একটা মাইক্রোফোনই কিন্তু আপনাকে অল ইন অল সলিউশন দিতে পারে। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে, তারাই মূলত এই মাইক্রোফোনটা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে। এবং এইটা একটু সার্চ করে দেখলাম, বিভিন্ন ওয়েবসাইটে 3500 টাকা 3600 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু তাদের কাছে এই মাইক্রোফোনটা পাওয়া যাচ্ছে ডিসকাউন্টেড প্রাইসে মাত্র 3290 টাকায়। সেই সঙ্গে রয়েছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। মানে 6 মাসের মধ্যে যদি কোনো সমস্যায় আপনি পড়েন, ফেমাস গ্যাজেট তো রয়েছেই। যারা অনলাইনে গ্যাজেট অ্যাক্সেসরিজ কেনাকাটা করেন তাদের জন্য কিন্তু ফেমাস গ্যাজেট হতে পারে অনস্টপ সলিউশন। ঢাকার মাল্টিপ্লান সেন্টারে তাদের ফিজিক্যাল শোরুম রয়েছে, ওয়েবসাইট রয়েছে, আরও রয়েছে তাদের ফেসবুক পেজ। আপনার পছন্দ মতো প্ল্যাটফর্মে গিয়ে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অথবা দেখতে পারেন তাদের কালেকশন। আশা করছি পছন্দ হবে। অলরাইট, এই হচ্ছে উলানজি A100 এর বক্স, এবং বক্সটা দেখতে একটু বড়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট বড় হওয়ার পেছনে যে কারণ সেইটা হলো এর মধ্যে তারা প্রায় সব কিছুই দিয়ে দিয়েছে যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার প্রয়োজন হবে। যেমন রয়েছে 2টা ট্রান্সমিটার, একটা রিসিভার। এই রিসিভারটা আপনি আবার বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। যেমন Type-C to Type-C একটা অ্যাডাপ্টার তারা এখানে দিয়ে দিয়েছে, এইটা দিয়ে আপনার iOS অথবা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। রয়েছে একটা 3.5mm অ্যাডাপ্টার, এইটা দিয়ে আপনার ক্যামেরাতেও কানেক্ট করতে পারবেন। আউটডোরে শুটিং করার জন্য কিন্তু উইন্ড ফিল্টারটা বেশ দরকারি, বিশেষ করে যদি অনেক বেশি বাতাস প্রবাহিত হয়, সেক্ষেত্রে এই জিনিসটা অনেক কাজে আসবে। সেটাও বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং ট্রান্সমিটারগুলোকে আপনার শার্ট বা টি শার্ট যে কোনো জায়গায় অ্যাটাচ করার জন্য একটা ম্যাগনেটও পেয়ে যাবেন সঙ্গে। ম্যাগনেট ছাড়াও এর ট্রান্সমিটারে রয়েছে ক্লিপ, যেটা ব্যবহার করে খুবই ইজিলি আপনি আপনার শার্ট বা টি শার্টের সঙ্গে ট্রান্সমিটারটা অ্যাটাচ করতে পারবেন। ট্রান্সমিটার এবং রিসিভার সবই কিন্তু এই বক্সের মধ্যে রাখলে চার্জ হতে থাকবে। আপনি ইন্ডিপেন্ডেন্টলি চার্জ দেওয়ার জন্য এখানে Type-C পোর্টও পেয়ে যাবেন। প্রত্যেকটা ট্রান্সমিটারে রয়েছে একটা পাওয়ার বাটন, এটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে পাওয়ার অন হবে। বাই দ্য ওয়ে, এই মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার। মানে অল্প দাম শুনে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো চিপ টাইপের কোয়ালিটি হবে, বাট এটা দেখে সেই রকম মনে হচ্ছে না। দাম বিবেচনায় এটা ম্যাটেরিয়াল, বিল্ড কোয়ালিটি, ওয়ার্কম্যানশিপ যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে আমাদের কাছে। উলানজি বলছে এই ট্রান্সমিটারগুলো থেকে 360 ডিগ্রি সাউন্ড পিক আপ সিস্টেম রয়েছে, এর ফলে যে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু এই মাইক্রোফোনগুলো সাউন্ড রেকর্ড করতে পারবে। আপনি ইনডোরে শুটিং করেন অথবা আউটডোরে, যে কোনো পরিস্থিতিতেই কিন্তু এই মাইক্রোফোনগুলো বেশ ভালো কাজে দেবে। আর একটা পজিটিভ জিনিস আমি খেয়াল করলাম মাত্র, আর সেটা হচ্ছে জিনিসটা কিন্তু খুবই লাইট ওয়েট। নর্মালি এই টাইপের ট্রান্সমিটারগুলো অনেক বেশি ওজন হয়ে যায়, এবং সেটা টি শার্টে বা শার্টের সাথে ঝোলালে কিন্তু ঝুলে থাকে এবং দেখতে খুব বদখত লাগে। খুবই লাইট ওয়েট, মানে এইটা আপনি যদি টি শার্টে ঝুলিয়ে রাখেন, মানে কেউ বুঝতেই পারবে না যে এরকম একটা মাইক্রোফোন ঝুলে আছে। ব্যাটারি ব্যাকআপ আই থিঙ্ক ঠিকই আছে দাম বিবেচনায়। আমরা টেস্টিং করে দেখেছি, ট্রান্সমিটারগুলোতে মোটামুটি 4.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়, এবং যে রিসিভার রয়েছে রিসিভারে ব্যাকআপ পাওয়া যায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত। এবং যে বক্সটা রয়েছে, এই বক্স কিন্তু এই ট্রান্সমিটার এবং রিসিভারগুলোকে 2 বার রিচার্জ করতে পারবে। সব মিলিয়ে আমার মনে হয় না যে এটার চার্জ ব্যাকআপ নিয়ে আপনার টেনশন করতে হবে। একটু সাউন্ড টেস্ট হয়ে যাক। ইনডোরে শুট করছি আমরা, এবং এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা
উলানজি A100 দিয়ে রেকর্ড করা। আই থিঙ্ক দিস ইজ ফেয়ার এনাফ কনসিডারিং দ্য প্রাইস, কারণ এর আগে যে মাইক্রোফোনের আওয়াজ আপনারা শুনেছেন সেটা হচ্ছে আমাদের হলিল্যান্ড লার্ক M2, সেটার দাম তো অনেক বেশি। সো দাম এত কম হওয়ার পরেও যে কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি আপনার যদি এনভায়রনমেন্টটা ভালো থাকে, আই থিঙ্ক বেশি টাকা খরচ করার কোনো মানে হয় না। অলরাইট, এইবার সময় হয়েছে আমাদের একটু বাইরে যাওয়ার ভাই। ইনডোরে তো ভালো সাউন্ড রেকর্ড হবে, বাইরের কি অবস্থা এবং এর যে নয়েজ ক্যান্সেলিং সুবিধাটা আছে ওইটা কিভাবে কাজ করে, চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি আমরা। তো সাউন্ড টেস্ট করার জন্য আমরা একটু আউটডোরে চলে আসলাম। এখানে বেশ ভালোই নয়েজ আছে, আর এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনটা অফ রেখে। তো একটু নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন আসে। একবার প্রেস করলে নয়েজ ক্যান্সেলেশনের এক স্টেপ চালু হবে। তো এই মুহূর্তে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের ওয়ান স্টেপ, মানে প্রথম লেভেলটা চালু হলো এবং আপনারা শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন অন করা অবস্থায়। সেকেন্ড প্রেস করলে নয়েজ ক্যান্সেলেশনের সেকেন্ড লেভেলটা অন হবে এবং এখনকার আওয়াজ নয়েজ ক্যান্সেলেশন 2, আর এখনকার আওয়াজ হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের একদম ম্যাক্সিমাম স্টেজে। সো শব্দের তারতম্য বা আশেপাশে নয়েজ কেমন দূর হলো সেটা আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। অলরাইট, তো আউটডোরের টেস্ট শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যখন নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিবেন, বিশেষ করে যখন কয়েকটা স্টেপ পার করবেন, তখন কিন্তু ডিটেলের পরিমাণও অনেক কমে যাবে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আসলে পৃথিবীর কোনো মাইক্রোফোনই নাই যে আওয়াজ খুব সুন্দর করে আপনার রেকর্ড করবে, বাইরের কোনো নয়েজ আনতে পারবে না, ওইটা আসলে পসিবলই না। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আই থিঙ্ক অন স্টেপ পর্যন্ত ঠিক আছে, প্রথম লেভেলটা পর্যন্ত সাউন্ড ঠিকঠাক থাকলেও পরবর্তী লেভেলগুলোতে গিয়ে একটু মানে কম্প্রেসড করে ফেলে এবং কিছুটা মাফেল্ড হয়ে যায়। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। অলরাইট, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা হতে চাচ্ছেন, একটা মাইক্রোফোন দরকার, খুব বেশি খরচ করতে চাচ্ছেন না, আই থিঙ্ক তাদের জন্য উলানজি A100 বেশ ভালো একটা সলিউশন হতে পারে। কারণ জিনিসটার দাম কম, এটাই সব থেকে বড় ব্যাপার। বাট দাম কম হলেও এই দামে মার্কেটে যে মাইক্রোফোনগুলো নর্মালি পাওয়া যায় তার চাইতে কিন্তু বেশি ভ্যালু ফর মানি অফার করছে উলানজি A100। এটা একই সঙ্গে আপনি ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন, iOS বা অ্যান্ড্রয়েড দুইটা প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, অন্য মাইক্রোফোনগুলোতে যেমন বিল্ট ইন রেকর্ডিংয়ের ব্যাপার আছে, এটাতে কিন্তু ওটা নাই ভাই। ওইটার জন্য আপনাকে আরও বেশি খরচ করতে হবে। ইনফ্যাক্ট ওটা সবার দরকারও হয় না সবসময়। সো এইটা হাইলি রিকমেন্ডেড একটা মাইক্রোফোন এবং আই থিঙ্ক এই মাইক্রোফোনটা সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে এটা কেনার জন্য আপনার মধ্যে আগ্রহ তৈরি হবে। আচ্ছা, একটা জিনিস কিন্তু উল্লেখ করার দরকার এখানে, মানে আপনি iOS এ ব্যবহার করতে পারলেও একটা লিমিটেশন আছে। সেটা হচ্ছে এর সঙ্গে বিল্ট ইন যে কনভার্টারটা দেওয়া হয়েছে, এটা কিন্তু টাইপ সি আছে যে আইফোনগুলোতে, সেগুলোতেই সাপোর্ট করবে। সো আপনি যদি আপনার পুরাতন ভেরিয়েন্টের আইফোনে এই জিনিসটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা ডঙ্গল কিনে নিতে হবে। সো আপাতত এই পর্যন্তই। মাইক্রোফোন কিনতে চায় এমন কোনো বন্ধুর সঙ্গে আমাদের আজকের ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন এবং ফেমাস গ্যাজেট রয়েছে আপনাদের ট্রাস্টেড পার্টনার, সেখান থেকে এই ইউনিটটা আপনারা সংগ্রহ করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।